আবার উত্তপ্ত ভারতের জম্মু কাশ্মীর। স্থানীয় সময় মঙ্গলবার জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারীরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের একটি পাহাড়ে পর্যটকদের আক্রমণ করে একদল অস্ত্রধারী। জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি চালানো হয়। হতাহতদের মধ্যে কর্ণাটক, উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটক আছে বলে জানা গেছে। যদিও পর্যটকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন স্থানীয় রাজনীতিবিদরা। জম্মু কাশ্মীরে আসা পর্যটকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা আতঙ্কিত হবেন না। শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, সরকারও আমাদের সঙ্গে আছে। ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। এই মুহূর্তে আমাদের শক্তিশালী ও এক থাকতে হবে। হামলার ঘটনার পরেই সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অস্ত্রধারীদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিরোধী দলের নেতারা। পর্যটন মৌসুমে এমন হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপত্যকা জুড়ে। হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনে লস্কর-ই তৈবা কিংবা জইশ-ই-মোহাম্মদের মতো সংগঠনের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রায়হানুল রানা, সময় সংবাদ।